সাহাবা, ইসলাম জানে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তানার সময়ে একজন বাদশা, রোমের বাদশা একজন দূত পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে খেলাফত পরিচালনা করছেন, যেদিকে তাকাই ওমরের কথা, যেদিকে কানপাতি ওমরের কথা, না 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 না, গোটা দেশময় পৃথিবীময় একটা আওয়াজ চলছে, ওমরের মতো এত ন্যায়পরায়ণ বাদশা, ওমরের মতো এত সুন্দর দেশ পরিচালনাকারী ব্যক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। রোমের বাদশা চেষ্টা করলেন, একটু ইচ্ছা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে দেশ চালান, কিভাবে তিনি খেলাফত পরিচালনা করেন, এটা আমাকে একটু দেখতে হবে। আরসালা কাইসার রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিইউনযিরা আহওয়ালাহু, রোমের দূত, রোম সম্রাটের দূতকে রোম সম্রাট পাঠিয়ে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দেশ পরিচালনা করছেন ওটা দেখার জন্য। যেদিকে কান পাতি উমরের কথা, যেদিকে চোখ তুলে তাকাই উমরের প্রশংসা। কারণ কি? একটা দূত পাঠালো, যাও তো উমরকে দেখে আসো তো, তার দেশ পরিচালনা, খেলাফত পরিচালনা করার ধরনটা কেমন। রোম সম্রাটের দূত পৌঁছালেন মদিনা শরীফে। তখন ইসলামের রাজধানী কোথায়? মদিনা শরীফে পৌঁছালেন। মদিনা শরীফে পৌঁছে তিনি মদিনাওয়ালাদের জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? কে জিজ্ঞেস করলেন? রোমের দূত, রোম সম্রাটের দূত, রোম সম্রাট হেরাক্লিয়াস বা হারকিউলিক্স অথবা হিরাক্কেল, আপনি যেটাই বলেন, তার আরবিতে একরকম নাম বলা হয়, বাংলায় একরকম নাম বলা হয়, ইংরেজিতে আর একরকম বলা হয়। তো হিরাক্কেল বলেন আর হারকিউলিক্স বলেন আর হেরাক্লিয়াস বলেন, তিনি যে দূত পাঠালেন, ওই দূত মদিনা এসে জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? মদিনাওয়ালারা রোম সম্রাটের দূতকে ডেকে বললেন, মালানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নেই, আমাদের কোনো বাদশা নেই, আমাদের একজন নেতা রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের কাছে এমন একজন ব্যক্তি আমাদের উপরে দায়িত্ব পালন করছেন, আমরা আমাদের মনের কথা খোলামেলা ভাবে কোন প্রকার বাধা পার করিয়ে সহজ সরল ভাবে আমরা তার কাছে তুলে ধরতে পারি। আমাদের অভাব অভিযোগ আমরা সরাসরি তার কাছে বলতে পারি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভারতবর্ষের মতো এত বড় দেশ সামলাননি, কিন্তু তিনি যখন ইসলামের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকটা অংশের খলিফা তিনি। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। গোটা পৃথিবীর অর্ধেকটা অংশের খলিফা ওমর। আর মদিনায় তিনি খেলাফত পরিচালনা করেন। মদিনা ছিল তখন রাজধানী। ওই রাজধানীর মানুষদেরকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তোমাদের বাদশা কোথায়, স্বাভাবিকভাবে মদিনা অধিবাসীরা বলল, আমাদের কোনো বাদশা নেই তো, বাল্লানা আমিরুন, আমাদের একজন নেতা আছেন, আমরা আমাদের অভাবের কথা, আমরা আমাদের অভিযোগ সরাসরি তাকে বলতে পারি। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আর আমাদের বাচ্চাদের কাছে একটা কথা বলতে গেলে 1000 বার দরবার করতে হবে, সুযোগ মিলতেও পারে নাও পারে। 1000 সিকিউরিটি গার্ড, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাধারণ মন্ত্রী, সবার জন্য এত বেশি পরিমাণে দেহরক্ষী, কি কর্ম করে বেড়াচ্ছে যে দেহরক্ষী ছাড়া স্বাভাবিকভাবে চলতে পারে না। তার মানে কাজ খুব ভালো করে চলেছে বলেন। রোম সম্রাটের দূতকে মদিনাওয়ালারা বললেন,
মদিনাওয়ালারা বললেন মালানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন নেতা রয়েছেন, ওয়া খারিজুন মিনাল মদিনা বা মিনাল মদিনা, তিনি এখন মদিনা থেকে একটু বাইরে রয়েছেন, তাকে মদিনাতে পাওয়া যাবে না, মদিনা শহরের ভিতরে তাকে এখন খুঁজে পাওয়া যাবে না। রোম সম্রাটের দূত মদিনা শহর থেকে বার হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজার জন্য। খুঁজতে একটা মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে পৌঁছে রোম সম্রাটের দূত লক্ষ্য করলেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে একাকী শুয়ে রয়েছেন। অর্ধেকটা পৃথিবীর বাদশা মরুভূমিতে একাকী শোয়া, কেউ নেই। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। মরুভূমিতে শুয়ে আছেন একাই, সূর্যের তাপ পড়ছে তার চেহারার উপরে, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে বালির উপরে, বালি ভিজে যাচ্ছে। রোম সম্রাটের দূত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন রকম দেহরক্ষী ছাড়াই, বডিগার্ড ছাড়াই একাকী এইভাবে মরুভূমিতে শুয়ে থাকতে দেখে বলেন ইয়া আল্লাহ, যা ভাইরে কি অবাক, কি আশ্চর্য, কোন দেহরক্ষী ছাড়া, কোন বডিগার্ড ছাড়া এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা মরুভূমিতে একাকী শুয়ে আছেন। গোটা পৃথিবীর অর্ধেকটা জায়গায় যিনি খেলাফত কায়েম চালাচ্ছেন, খলিফা হয়ে দেশ পরিচালনা করছেন, তিনি এই মরুভূমিতে বালির উপরে শুয়ে আছেন। অবাক হলেন। অবাক হয়ে তার মুখ দিয়ে বেরিয়ে গেল, নিশ্চয়ই পৃথিবীর রাজা বাদশারা মানুষের প্রতি ইনসাফ করতে পারেনি, নিশ্চয়ই পৃথিবীর রাজা বাদশারা মানুষের প্রতি ন্যায় বিচার করতে পারেনি, নিশ্চয়ই পৃথিবীর রাজা বাদশারা সত্য কায়েম করতে পারেনি, সঠিক বিচার করতে পারেনি। তাই তো তারা এত ভীত সন্ত্রস্ত। হায় রে ওমর, আদালতা ফা আমানতা, নিশ্চয়ই তুমি ন্যায় বিচার করেছো, তাই তো তুমি নিরাপদ। সুবহানাল্লাহ বলুন। তুমি তো ন্যায় বিচার করেছো, নতুবা তুমি নিরাপদ কেন? তার জবান দিয়ে বেরিয়ে গেল কথা। আল্লাহু আকবার। ইসলাম যদি ভিতরে ঢুকে যায়, ইসলাম যদি ভিতরে ঢুকে যায়, তাহলে তো আপনার দ্বারা, আপনি বাদশা হলেও আপনার অধীনস্থ যারা, কেউ আপনার দ্বারা এক বিন্দুতম কষ্ট পাবে। আর ইনসাফ যদি আপনার ভিতরে না ঢোকে, ন্যায় সত্য যদি আপনার ভিতরে না ঢোকে, দায়িত্ব কর্তব্য বোধ যদি আপনাকে সজাগ করতে না পারে, সচেতনতা দান করতে না পারে, তাহলে তো ভালোটাও আপনার কাছে ভালো, খারাপটাও আপনার কাছে ভালো। ভালো আর খারাপ বলে আপনার কাছে কোনো পার্থক্য থাকবে না। আমি গতকালকেই আমার প্রোগ্রাম ছিল ভবানীপুরে, ওখানে আমি একটা ইসলাম জাহানের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, কেউ বলেছেন রহমাতুল্লাহ আলাইহি তানার শেষে, কেউ তানার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলেন, জানাকে বলে ইসলাম জাহানের পঞ্চম খলিফা। তো তার জীবনের একটা দিন আমি আলোচনা করতে শুরু করেছিলাম, কিন্তু বলা হয়নি, ওটা আপনাদেরকে বলছি, অবাক হবেন, অবাক। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন মিশরের বাদশা। কোথাকার? মিশরের বাদশা। মিশর কিন্তু একেবারেই এই অতীত যুগ থেকে আজও পর্যন্ত অত্যন্ত উন্নতশীল একটা দেশ। নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই চক্রান্ত করে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল, মনে পড়ে? পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হলেন। কোথাকার খাদ্যমন্ত্রী? মিশরের। আর আমি যে ঘটনা বলবো ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা, মক্কা মানুষেরা একসময় খাবারের অভাবে পড়লেন, আর ঠিক খাবারের জন্য গেলেন সেই মিশরে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাসকে যারা আগলে ছিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের বাসস্থান থেকে বার করে দেওয়া হলো, তারাও কিন্তু যে রাস্তায় দিয়ে চলছে এটা মিশরের রাস্তা।
কোথায়? মিশর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম বান্দা বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ বলুন। তার পুত্রকে যে মেয়েটার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, পুত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পুত্রটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে 2660টি হাদিস বর্ণনা করেছেন। নাম তার উমর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর। ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর যে মেয়েটা সঙ্গে বিবাহ দিলেন, ওই মেয়েটার মেয়ের ছেলে হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। আর মেয়েটাও কেমন, এটা হয়তো আপনারা শুনেছেন। আমি এই বিষয়টা একটু আপনাদেরকে বলি। অনেক সময় জানা জিনিস শুনতে হয় প্রয়োজনের তাগিদে। বর্তমান পৃথিবীর যে অবস্থা চলছে, ওই অবস্থার দিকে তাকিয়ে এমনও কথা আপনাদের সঙ্গে হয়তো আমি বলছি যেগুলো আপনার জানা কথা, তারপরে প্রয়োজনের জন্য বলতে হচ্ছে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লাম, প্রথম 2 রাকাতেই সূরা ফাতিহা পড়েছিলাম না পড়িনি? তারপরে তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়েছিলাম না পড়িনি? তারপরে যখন 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়েছি, তখন আর সূরা ফাতিহা পড়ার দরকার কি? এমনি তো আগে 3 রাকাতে পড়েছি, তো একই সূরা। ও পড়ায় লাগবে ও প্রয়োজনে নাকি? ও পড়ায় লাগবে ওটাকে প্রয়োজনে। আপনি যদি মনে করেন তারাবি নামাজ 20 রাকাত পড়লাম জামাতের সঙ্গে, হুজুর প্রতি রাকাতেই সূরা ফাতিহা দিয়ে শুরু করছেন কেন? কেন বাকি 10 রাকাত অন্য সূরা দিয়ে শুরু করা যায় না? ও তো পরিচিত সূরা, বারবার একই সূরা দিয়ে শুরু করছেন কেন? ও প্রয়োজনে। ওটা কি জন্য? প্রয়োজনের জন্য। কারণ রাসূল বললেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব এই সূরা পড়েনি, তার মানে সূরা ফাতিহা যে পড়েনি ওর নামাজই হবে না। যে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হবে না। তবে হবে তার জন্য, কার জন্য? ইল্লা ওয়ারা আল ইমাম। ইল্লা ওয়ারা আল ইমাম, ওয়ারা মানে পিছন। যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে দাঁড়ায় তাহলে তার নামাজ হবে। বোঝা গেল? যদি কেউ ইমামের পিছনে দাঁড়ায় তার নামাজ হবে, তার আর সূরা ফাতিহা পড়া লাগবে। ইমামের কিরাতটাই তারই কিরাত, ইমামের পড়াটা তার পড়া, তাকে আর নতুন করে পড়া লাগবে না। শুধুমাত্র ইমাম যখন বলবেন দলিন শেষ করবেন, আমরা বলবো আমিন, এর বাইরে আর কাজ নেই সূরা কিরাতের মধ্যে আমাদের নাকি? তো সব জায়গায় সূরা ফাতিহা লাগবে, কারণ রাসূল বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এককভাবে নামাজ পড়লে হবে না। ইমামের পিছনে পড়লে, ইমামের অনুসরণে পড়লে শুধু ইমাম পড়বেন, আমরা চুপ থাকবো, তাই না? বলে এটাই তো। কি বোঝাচ্ছিলাম আপনাদেরকে বলুন তো, একটু মুখে মনে করে দিন, আমি তো সব ভুলে যাই। উমর ইবনে আব্দুল আজিজ আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইয়ের মাঝখানে একটা সংযোগ বা সম্পর্ক। এই সম্পর্ক কেমন এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা সুন্দর উপহার দেব বলেছিলাম। আর এটা বলতে গিয়ে বললাম যে অনেক জানা কথাও প্রয়োজনের জন্য আমাদের শুনতে হয়। ইসলাম জানে দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সারা রাত্রির জাগরণ করে মদিনার অলিতে গলিতে ঘুরে 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 মদিনার অধিবাসীদের, মদিনার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত তিনি ব্যস্ত থাকতেন। দিনের বেলা সারাদিন ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব সামলাতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে খেলাফতের আসনে বসলেন। 644 খ্রিস্টাব্দে মদিনার মসজিদে নববীতে নামাজে ইমামতি করা অবস্থায় আবদুল ফিরোজ নামক এক কুখ্যাত ব্যক্তির ছুরি দ্বারা তিনি আঘাত প্রাপ্ত হলেন। ওটাই তার শাহাদাতের কারণ হয়ে গেল। 10
বছর আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা ইসলামের খলিফা রাসূলুল্লাহর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করলেন। 10 বছরের শেষে দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেলাফত পরিচালনা করতে গিয়ে না 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 না, এ দায়িত্ব এত কঠিন, এ দায়িত্ব এত শক্ত। 10 বছরের ভিতরে রাতের বেলা কিভাবে বিছানায় পাশ দিতে হয় আমি ওমর এটা ভুলে গেছি। দীর্ঘ 10 বছর খেলাফত পরিচালনা করছি, কোনদিন রাতের বেলা আমি ওমর বিছানাতে শুতে পারিনি। প্রজাদের খবর নেওয়ার জন্য। আর আমাদের দেশে একটা জাতির ঈদগাহ চলে যাচ্ছে, আমাদের দেশের একটা জাতির মসজিদ চলে যাচ্ছে, আমাদের দেশের একটা সম্প্রদায়ের কবরস্থান চলে যাচ্ছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে। কথা বলেন, এটা আমাদের জন্য দুঃখ দুর্ভোগ নাকি নয়? এই চিত্র চলছে তো আমাদের সমাজে। ওই জন্যই বলেছি বাদশা নেই, বাদশা আছে কিন্তু ন্যায় বাদশা নেই, ন্যায় পরায়ণ বাদশা নেই। ন্যায় পরায়ণ বাদশা কে ছিলেন তার জীবনী দেখুন একবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরতে 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 একটা ঝুপড়ির কাছে চলে এলেন। ওই ঝুপড়ির ভিতরে একজন মা আর তার কন্যা ছিল, তাদের জীবন জীবিকা ছিল একমাত্র বাড়িতে কিছু বকরি ছিল, ছাগল ছিল। ওই ছাগলের দুধ দহন করে বাজারে বিক্রি করে এটা দিয়ে সংসার চলতো। ওই দিনের দুধের পরিমাণ একটু কম হয়ে গেল। মা জননীকে মেয়েটা ডেকে বলল, মা আজকে দুধের পরিমাণ একটু কম হয়েছে। মা সঙ্গে সঙ্গে বললেন, বেটি আমার চিন্তা করো না, আখলিদ ফিল মা, তাতে একটু পানি মিশিয়ে দাও। কি করো? পানি মিশিয়ে দাও। আল্লাহ যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে বা ওজনে যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ। কি করে? যারা মাপে বা ওজনে কম দেয়। দুধে যদি পানি মেশাই সেখানেও মাপে কম না। 1 লিটার দুধে যদি 500 পানি দেয় তো মাপে তো কম। কেন? 1.5 লিটার কিনেছি দুধ হিসাবে, ওখানে তো আছে 1 লিটার দুধ আর বাকি আছে তো 500 গ্রাম পানি, ওখানে তো মাপে কম হয়ে গেল। ওকে ওঠাওয়ার পাবে না। এখন তো দুধে পানি মেশানো হচ্ছে না, এখন পানিতে দুধ মেশানো হচ্ছে। এখানে যদি কোনো ঘোষ মশাই থাকেন ভাই রাগ করেন না, আমি যেটা চোখে দেখেছি সেটা তো বলতে হবে। কত দেখেছি আমি রাস্তায় যেতে যেতে, ঘোষ মশাই কলের কাছে সেই বড় ট্যাঙ্কি নিয়ে আগে কল টেনে পানি ভরে নিল ভালো করে, এবারে ভালো করে দড়ি দিয়ে ট্যাঙ্কি বেঁধে কোথায় দুধ আছে 1 পা হলো ওই পানিতে দিল, 2 পা হলো ওই পানিতে দিল। এখন দুধে পানি মেশানোর চিত্র উল্টে এখন পানিতে দুধ মেশানোর চিত্র এসেছে। ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমাদের দেশেও কি ভেজাল নেই? এই যে রমজান মাসে আমরা এত তরমুজ কিনে খেয়েছি, আমি তো বাড়ি একদিন তরমুজ কেটেই ফেলে দিয়েছি। বাড়ি থেকে বলছে ফেলছো কেন? আমি বলি খাওয়া যাবে না, রোগ হবে। ওর ভিতরে কি পরিমাণ সাকারিন গোলা আর কি পরিমাণ রং দেওয়া তুমি তো বুঝবে না, আমি তো নিজে হাতে কেটেছি, আমি বুঝতে পারছি কি আছে এর ভিতরে। আমরা মনে করছি ভীষণ মিষ্টি, ভীষণ লাল, আর আসলে ওর ভিতরে যে রং দেওয়া সাকারিন চলছে না, চলছে না, চলছে। হ্যাঁ, আর দেখবেন না দাদু, আপনারা যা দেখেছেন দেখেছেন, আপনারা বললে আমরা মনে করবো সব গল্প বলছেন আপনারা। আপনারা যা খেয়েছেন সে যদি আপনারা বলেন, এখন আমরা বলবো দাদুর আর কাজ নেই, মাথা খারাপ হয়ে গেছে, হাও বকছে। ঠিক না বলেন? ও আপনারা যা খেয়েছেন আর যা দেখেছেন আমরা দেখবো কি করে? আমাদের কান শুনলে এখন মনে করে দাদু মিথ্যা বলছে। সমাজ পাল্টে গেছে ভাই। একটা বাচ্চার খাবার কিনতে গেলে তাতে বিষ মেশানো। কলাগুলো আগে মানুষ কার্বাইড দিয়ে পাকাতো, এখন রং দিয়ে কত রকম কায়দা বেরিয়েছে। গাছ থেকে এখনো কলা কাটা হয়নি, ওখানে কাঁদিতে রঙে বিষ স্প্রে করে আসছে।
পরে ওখানে গাছে পেকে যাচ্ছে, কেটে এনে আটা বলছে, দেখো ভাই গাছ পাকা। আমি ভাই ওষুধ টষুধ দেই না ভাই, বৃষ্টি দেবো কেন আমি ভাই, মানুষের ক্ষতি করব কেন? এ কেউ জানে না, জানেন কিন্তু একজন, কে? ওই কন্যা সন্তানরা যখন মা জননীকে বললেন, মা দুধের পরিমাণ কিছু কম হয়েছে, কি করব? মা এক বাক্যে বললেন, বেটি আমার, আখলিদ ফিহিল মা, তার ভিতরে পানি মিশিয়ে দাও। কন্যা চিৎকার মেরে বলল, মা মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের খলিফা, ইসলামের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মালে ভেজাল দিতে নিষেধ করেছেন, মানুষকে ধোঁকা দিতে নিষেধ করেছেন। মা ডেকে বললেন, বেটি আমার, কোথায় উমার যে তিনি আমাদের দেখতে পাবেন? বেটি তুমি তো উমারের ভয় দেখাচ্ছ, উমার কোথায় যে উমার দেখতে পাবেন? কন্যা সঙ্গে সঙ্গে মাকে জবাব দিল, ও মা জননী, উমার না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। উমার না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। সরাসরি মায়ের কথা আর মেয়ের কথা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে শুনলেন, ফিরে এলেন, সকালবেলা খবর পাঠালেন ওই মায়ের কাছে, আর মেয়ের কাছে খবর পাঠালেন। গতকাল রাত্রের ওই খবর, ওই ঘটনার জন্য মার মেয়ে খলিফার দরবারে যখন যায়, দুজনার ভিতরে শুধু বাকবিতণ্ডা চলে। মেয়েটাকে মা বলে, তুমি কেন বলতে গেলে দুধের পরিমাণ কম? যদি তুমি আমাকে না বলতে, আমি দুধে পানি মেশাতে বলতাম না। কন্যা বলে, যদি আমি তোমাকে না বলতাম, প্রতিদিন যে পরিমাণ দুধ হয় বিক্রি করে যে পরিমাণ টাকা তোমার হাতে তুলে দিই, আজকে দুধের পরিমাণ কম, টাকা আসবে কম, তুমি মানবে কেন? এখন এ দোষ দেয় মা, দোষ দেয় মেয়েকে, মেয়ে দোষ দেয় মাকে। এই করতে 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 মার মেয়ে পৌঁছালেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ডাক দিলেন ওই কন্যার মাকে, ডেকে তার মাকে ডেকে বললেন, বোন, আমার একটা পুত্র আছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, আমার এই পুত্রের স্থান 2 নম্বরে। সুবহানাল্লাহ বলুন। আমার পুত্র উমর বললেন, আমার পুত্র আব্দুল্লাহ, আমার পুত্র আব্দুল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে 2660টি হাদিস বর্ণনা করেছেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আসল নাম আব্দুর রহমান, 5374টি। আর 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। তো আমার এই পুত্র এত দামি পুত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মজলিসে বলেন, আমার সাহাবীরা, তোমরা এমন একটা গাছের কথা আমাকে বলো তো, যে গাছ থেকে পাতা ঝরে পড়ে না। সাহাবীরা এক একজন এক এক রকম উত্তর দিলেন, সঠিক হলো না। শেষে নবীজি উত্তর দিয়ে দিলেন, এটা হলো খেজুর গাছ। নবীজি কি বললেন? খেজুর গাছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসে ছিলেন, তখন তিনি ছোট। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ছেলেকে নিয়ে ঘরে ফিরছেন, ছেলেটা এক পর্যায়ে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করার দিক দিয়ে 2 নম্বরে আছেন, তিনি তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, পিতাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে এমন একটা গাছের নাম বলো যে গাছের পাতা ঝরে পড়ে না। ঝড়ে অনেক গাছের পাতা পড়ে, খেজুর গাছের পাতা ঝরে পড়ে না। তো আল্লাহ রাসূল যখনই বলেছিলেন, তখন আমার ভিতরে উত্তর চলে এসেছিল, ওটা খেজুর গাছ। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তা বাবা তুমি বলনি কেন? তুমি যদি বলতে সাহাবীদের মজলিসে, তুমি জানো আমি কতটা খুশি হতাম, কতটা আনন্দিত হতাম, আমার পুত্র এত সুন্দর উত্তর দিতে পারলো। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, পিতাজি আমার,
আপনি খুশি হতেন, এটা সত্য, তবে ওখানে অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। আমি যদি উত্তরটা দিয়ে দিতাম, না জানি আমার যেন মনে হচ্ছিল বয়স্কদের সামনে আমি একটা বেয়াদবি করে ফেলবো। ওই জন্য তো বয়স্ক সাহাবীদের সম্মান বাঁচিয়ে রাখার জন্য আমি তার উত্তরটা দিলাম না। আর আমাদের বাচ্চারা দাদুর উপরে নাতি বোঝে, বাবার উপরে সন্তান বোঝে, ঠিক না? বাবার যদি বয়স হয়ে যায়, সন্তান তুমি কি বোঝো? তুমি যা করেছো অনেক করেছো, তুমি থামো, আমি দেখছি। চাষ তো বহুদিন করেছো, কি করেছো তুমি চাষ করে? জমি ছাড়ো, এখন তোমার বয়স হয়েছে, তুমি থাকো, এখন আমি দেখছি কি করা যায়। ব্যবসা তো তুমি বহুদিন ধরে করে আসো, সে দেখতে পাচ্ছি। আর তোমার ব্যবসা করা লাগবে না, তুমি ব্যবসার দায়িত্ব আমাকে দাও, আমি দেখি কি করা যায়। আছে না নেই? হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সব সময় একটা দোয়া করতেন, যে দোয়ার ভিতরে চারটি কথা ছিল। একটা কথা, আল্লাহ আমি ওই সন্তান থেকে আপনার কাছে আশ্রয় চাইছি যে সন্তান তার বাবার উপরে দায়িত্ব নিয়ে বাবাকে যেন চালাতে চায়, বাবার উপরে আঙুল ঘোরাতে চাই। আল্লাহ আমি নবী দাউদ তোমার নবী, তোমার কাছে ওই সন্তান থেকে আশ্রয় চাইছি। আল্লাহ ওই সন্তান আমি চাই না যে সন্তান বাবার উপরে মাতব্বরি করে। আজকে আছে না নেই? বাবা বুড়ো হয়ে গেল, যেন বাবা ছেলের ব্যবহার দেখলে বাবা যেন মনে করে আমি বোকা, আমি কিচ্ছু বুঝি না, আমার ছেলে সব বোঝে। বাবাও বুঝতে পারে আমার ছেলে পাগলামি করছে, বোকামি করছে, কিন্তু কিছু বলার সাহস নেই, না জানি সন্তান আরো কি করে বসে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটার মাকে ডেকে বললেন, বোন আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন, ওই সন্তান যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর, ওই সন্তানটাকে আমি বিবাহ দেব, সন্তান আমার বিবাহের উপযুক্ত হয়ে গেছে। বোন আমার, আপনি যদি রাজি হয়ে যান, আপনার ওই কন্যাটার সাথে আমার বেটা আব্দুল্লাহকে আমি বিবাহ দিতে চাই। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার কথা কিছু আপনারা বুঝছেন? আমার ঘরে সন্তান বিয়ে করতে চাই, সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে। যে বাবা কষ্ট করে সন্তানটাকে বড় করলো, যে মা কষ্ট করে সন্তানকে মানুষ করলো, বড় করলো, এখন ওই সন্তানটা ওই জলসা শুনতে গিয়েছিল এই লক্ষণ কাঠি না, ওই আমাদের ওই গ্রামের দিকে জলসা শুনতে গিয়ে, এখন তো আর জলসা শুনতে যায়, বাড়ি থেকে বলে আসে মা একটু জলসায় যাচ্ছি, তো জলসায় তো আসে না, আসে তো মেলায়, নাকি বলেন? তো মেলা থেকে ঘুরতে ঘুরতে একটা মেয়ে পছন্দ হলো, সেখান থেকে মোটামুটি তার কাছে ফোন নম্বর নিয়ে পরের দিন ফোন টোন করে লাইন ঘাট ঠিকঠাক করে এবার বোনাইকে খবর দেওয়া, বন্ধুকে খবর দেওয়া, ওই মেয়েটাকে বিবাহ করব। আমি বিশ্বাস করুন, আমি এই কথাটা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে বলছি না, আমি বোঝাতে চাইছি আমরা বিবাহ করার জন্য প্রস্তুত রয়েছি সৌন্দর্যতা দেখে। কি দেখে? দেখতে কেমন সুন্দর নাকি নয়, এটা দেখেই। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে দেখেছেন, ঝুপড়ির ভিতরে ছিল মেয়েটি, শুধুমাত্র একটা আওয়াজ শুনে এলেন। আওয়াজটা কি? উমর না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন, সুবহানাল্লাহ বলুন। মেয়েটার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই সবচাইতে দামি, সবচাইতে প্রিয়, যার ভিতরে রয়েছে বেশি আল্লাহর ভয়। আল্লাহ তাআলা নবী বললেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা মেয়েদের 4টে জিনিস দেখে বিবাহ করো। কটা জিনিস? 4টে। একটা মেয়েকে বিয়ে করবে তো 4টে জিনিস দেখো। লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখো। অলি জামালিহা, তার সৌন্দর্য দেখো। অলি মালিহা, তার মাল ধন সম্পদ দেখো। অলি দীনিহা, তার ধর্ম পরায়ণতা দেখো, দিন পালন করে কেমন সেটা দেখো। রাসূল 4টের কথা বললেন। একটা কি? মাল দেখো। 2 নাম্বার সৌন্দর্য দেখো। 3 নাম্বার তার বংশ দেখো। 4 নাম্বার তার দিনদারিত্ব দেখো। বলে রাসূল বলেন, ফাসবার বিজাতিদ্দিন, যদি লাভবান হতে চাও, যদি সুখী হতে চাও, সংসার জীবনে বৈবাহিক জীবনে শান্তি পেতে চাও, সৌন্দর্যের চিন্তা করো না, মালের চিন্তা করো না, বংশের চিন্তা করো না, দিনদারিত্বটাকে প্রাধান্য দাও। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি দিনদারিত্ব দেখে পছন্দ করেছেন স্ত্রী, ওই ব্যক্তি লাভবান। যে দেখেছেন শুধু রূপ, ও পস্তাবে। যে দেখেছে শুধু মাল, ও পস্তাবে। যে দেখেছে শুধু বংশ, ও মরেছে, সে শেষ। কারণ অনেক বংশের ঘরেও খারাপ সন্তান দেখা যায়, যায় না? আবার অনেক খারাপ বংশের ভিতরেও ভালো সন্তান দেখা যায় না, যায় না? যায়। দিনদার আলাদা জিনিস, দিনদার আলাদা জিনিস। রাসূল বললেন, যদি তুমি লাভবান হতে চাও, বৈবাহিক জীবনে শান্তি পেতে চাও, সুখের সংসার স্ত্রী পরিবার নিয়ে চালাতে চাও, তাহলে দিনদারিত্বটাকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওটাকে গুরুত্ব দিলেন। কন্যাটার মা রাজি হয়ে গেলেন, কন্যা রাজি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই ছোট টুকরির ভিতরে, ঝুপড়ির ভিতরে থাকা আল্লাহ তাআলার ভয় রয়েছে যে মেয়েটার দিলের ভিতরে, আল্লাহ ভীরুতা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটার সাথে তার পুত্রকে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল। পুত্র বধূ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে এলেন ওই মেয়েটা। পুত্র বধূ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যিনি ওই যে ঝুপড়ির যে মেয়েটা, এখন কিন্তু আর ঝুপড়ির মেয়ে বলা যাবে না, গরিব যে মেয়েটা, এখন কিন্তু আর গরিব বলা চলবে না। তিনি দেশের প্রেসিডেন্টের ঘরের বৌমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে একদিন ডেকে বললেন, মা, তোমাকে আমি একটা কাজ দিতে চাই। মেয়েটা বলল, আব্বাজি কি কাজ দেবেন আপনি আমাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে ডেকে বললেন, মা জননী আমার, আমি যে কাজটা তোমাকে দেব, ওই কাজটা হলো, আমি যখন আমার ঘর থেকে বার হব, আমি যখন খেলাফত পরিচালনা করার জন্য প্রস্তুতি নিয়ে আমার ঘর থেকে বার হয়ে যাব, তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। একজন দোকানদার মানুষ যখন দোকানদারি করার জন্য বার হয়, যদি পান খাওয়া মানুষ হয়, স্ত্রী এসে পানের কৌটোটা হাতে ধরিয়ে দেয়, দেয় কি দেয় না? বাইক চালানো মানুষ যদি হয়, হেলমেটটা ঘর থেকে বার করে মুছে দিয়ে স্বামীর হাতে তুলে দেয়, ঠিক না ভুল? এটাই তো স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে ডেকে বললেন, মা আমার, আমি যখন খেলাফত পরিচালনা করার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে
থেকে বার হয়ে যাব, তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। মেয়েটা বলল, আব্বাজি আমি কেন দাঁড়াবো, আমার কি কাজ করতে হবে, আমি তো আপনার নির্দেশ পালন করব, তবে কোন কাজের জন্য আমি দাঁড়াবো এটা আপনি আমাকে বলুন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে ডেকে বললেন, মা আমার, আমি যখন ঘর থেকে বার হয়ে যাব আমার সামনে দাঁড়িয়ে বলবে, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন। কি কাজ মা তোমার? আমি যখন খেলাফত পরিচালনা করার জন্য ঘর থেকে বার হব আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, আমার নাম ধরে বলবে, উমার না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন। মা তুমি তোমার ওই ঝুপড়ির ভিতরে যে কথাটা তোমার মাকে বলেছিলে, উমার না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন, ওই কথাটা আমার অত্যন্ত পছন্দ হয়ে গেছে, ওই কথাটা আমার হৃদয়ে গেঁথে গেছে, ওই কথাটা আমার বারবার কানে বাজে মা, ওই কথাটা আমার এত পছন্দ, আমি বারবার ওই কথাটা শুনতে ভালোবাসি। মা তোমার কাজ হলো, আমি যখন খেলাফত পরিচালনা করার জন্য ঘর থেকে বার হয়ে যাব আমার সামনে দাঁড়িয়ে বলবে, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। মেয়েটা প্রতিদিন ওটা করতে লাগলেন। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনার আসনে বসে, রাজ সিংহাসনে বসে, খেলাফতের আসনে বসে হঠাৎ করে মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতেন। আল্লাহর নবী সাহাবীরা কান লাগিয়ে শুনতেন ওমর কি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে চিৎকার দিতেন, নবী সাহাবীরা কান লাগাতেন, ওমর কি বলেন একটু কান লাগিয়ে শুনি। দেখতে পেতেন আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নাম ধরে বলতেন, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। কি ভয় আল্লাহ, তার দ্বারা কোনো অন্যায় হতে পারে? তিনি নিজের নাম ধরে বলতেন, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তো দেখছেন। মসজিদে নববীতে, মসজিদে নববীর ইমাম হযরত ওমর, মসজিদের ভিতরে যত মানুষ উপস্থিত হয় সবচাইতে দামি মানুষ মসজিদের ভিতরে ইমাম। একটু সুবহানাল্লাহ বলুন। কেন ইমাম? আল্লাহ তাআলা নবী বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম নির্বাচন করা হয় তাকে অনুসরণ করার জন্য। সমস্ত মুসল্লিরা ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে নিয়াত করবেন, সবাই ইমামের অনুসরণে নামাজ আদায় করবেন, ইমাম নেতা হয়ে নামাজ পড়াবেন। মসজিদে সবচেয়ে দামি মানুষকে ইমাম। আল্লাহর নবীও ছিলেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলুন। নবীর সাহাবীরাও ছিলেন মসজিদের ইমাম। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে বান্দাটা আল্লাহ তাআলার কোন বান্দাকে কোন ভালো কাজের রাস্তা দেখিয়ে দেবেন, আর ওই ভালো কাজের রাস্তা পেয়ে যত মানুষ ওই রাস্তায় চলতে থাকবেন, তারা ভালো কাজ করে করে যতটা নেকি পাবেন, যিনি রাস্তা দেখিয়েছেন আমার আল্লাহ শুধু তাকে ওই পরিমাণ নেকি দেবেন। একটু সুবহানাল্লাহ বলুন। এই যে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ নিজে বলছি আর আপনাদেরকে বলছি সুবহানাল্লাহ বলতে, আল্লাহ রাসূল হাদিস শরীফে বললেন, যখন একজন মানুষ তার মুখে সুবহানাল্লাহ শব্দটা বার করে, একবার সুবহানাল্লাহ বললেই আমার আল্লাহ ওই বান্দাটার জন্য এই ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশ পর্যন্ত, এর মাঝখানে গোটা পৃথিবীর প্রথম আকাশ আর এই ভূপৃষ্ঠ, এর মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, ঈমানদার বান্দা ঈমানের উপরে দাঁড়িয়ে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বার করলে আমার আল্লাহ এই ফাঁকা জায়গা পরিমাণ তাকে নেকি দ্বারা ভরে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী বলেন,
আল্লাহ তাআলা যে বান্দা কোন মানুষের জন্য ভালো কাজের রাস্তা দেখিয়ে দেবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য ভালো কাজের রাস্তায় চলে বান্দা যে পরিমাণ নেকি কামাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য সম পরিমাণ নেকির ব্যবস্থা করে দেবেন। মসজিদে সবচেয়ে দামি মানুষ হলেন ইমাম, পরের দামি মানুষ হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনের একটা ফজিলাতের কথা বলি, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মুয়াজ্জিন ব্যক্তিটা মানুষদেরকে ডাক দেন নামাজের দিকে। মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই তো কল্যাণ নাকি নয়? জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে এলে কেন? ক্বালু, তখন তারা উত্তর দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়িনি। নাউজুবিল্লাহ বলুন। আমরা নামাজ পড়িনি তাই আমরা জাহান্নামে। রাসূল বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা তো জান্নাতের চাবি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী বললেন মুয়াজ্জিন মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন। মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ নামাজ আদায় করতে মসজিদে চলে আসবেন, মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ নামাজ আদায় করে নেবেন, সমস্ত নামাজীদের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে পরিমাণ নেকি দেবেন, শুধু মুয়াজ্জিনের জন্য আমার আল্লাহ ওই পরিমাণ নেকি দিয়ে দেবেন। এটা যদি মুয়াজ্জিনের জন্য হয়, তার চাইতে দামি ইমাম, তার সম্মান আরো কতটা, তার মর্যাদা আরো কত বেশি। মাঝে মাঝে মুয়াজ্জিনের কাছ থেকে সুযোগ নেবেন। মুয়াজ্জিন আসরের আজান হবে 4:15, আমি আগে মসজিদে চলে এসেছি, ওই মুয়াজ্জিন আসছে দূর থেকে, মুয়াজ্জিন সাহেব ওযু করবেন? হ্যাঁ ভাই ওযু করা নেই। তা ভাই যে সময় পেরিয়ে যাচ্ছে আমি আজানটা দেব ভাই, যদি একবার অনুমতি দেন তো নসিব খুলে যাবে। রাসূল বললেন আপনারা আজান শুনে যত মানুষ নামাজ পড়বে, এই এত মানুষ কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা, অন্য সূরা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তো নেকি নাকি নয়? তো সমস্ত নামাজীদের যতটা নেকি হবে, শুধু মুয়াজ্জিনের জন্য আমার আল্লাহ ওই পরিমাণ নেকি দেবেন। তো এই সুযোগ মাঝে মাঝে নিতে হবে। আল্লাহু আকবার। তো তিনি মসজিদে নববীতে মাঝে মাঝে চিৎকার দিতেন, কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার যখন অত্যন্ত বেড়ে যেত, সাহাবীরা কান লাগিয়ে শুনতেন উমর কি বলেন, শুনতে পেতেন উমর টানা জবানে বলছেন, উমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। আল্লাহু আকবার। কত ভালোবেসেছিলেন ওই কথাটাকে, কত প্রিয় মনে করেছিলেন ওই কথাটাকে। আর আমাদের ভিতরে আল্লাহ যে দেখছেন, আল্লাহ যে দেখছেন, এ বিশ্বাস যদি অতটা পরিমাণ থাকতো। আমি একটা জলসাতে এরকমও দেখেছি, সরাসরি না, ফোনে শ্রোতারা সব জলসা শুনছে, আর এক বিড়িখোর লোকের বিড়ির নেশা লেগে গেছে, তো ওই প্যান্ডেলের পিছন দিক দিয়ে গিয়ে বিড়ি ধরেছে। ওদিকে বিড়ি চলছে, এদিকে জলসা শোনা চলছে, মুখ চলছে বিড়ি, কান শুনছে জলসা। আল্লাহর ভয় আছে বলে মনে হয় বিড়িখোর মুসলমান মনে হয় এই লক্ষণ কি একটাও নেই? বলেন, একটাও নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুসলমানদের বিড়িখোর তো বিড়িখোর, দাড়ি সাদা, কালার করে না, তবে বিড়ির ধোঁয়ায় দাড়ি কালার হয়ে গেছে। পাশে নামাজ পড়া যায়, নামাজ পড়বেন কি করে? এটা আমার শোনা কথা না, দেখা কথা। যেটা শোনাচ্ছে না দেখা। নামাজ চলছে,
জাম কোনোভাবে সুযোগ হচ্ছে না, বলো এবার জাম ছাড়িয়েছে যখন আসুক, এখন কিছু করার নেই, আমি তো এখন কলে পড়ে গেছি, আমার সময় পার করে নিয়েছি ভাই। কিন্তু আব্দুর রাকিব সাহেব হুজুর আসছেন ভাই, আমার ক্ষেত্রেও এটা হতে পারে, রাস্তায় আমরা আসি টাইম মতো পৌঁছাবো সময় নিয়ে, যদি রাস্তায় আটকে যায় কিছু করার আছে বলেন? তো সেই হিসাবে হুজুর আসছেন, ইনশাআল্লাহ টাইম মতো আসবেন। কি বলছিলাম আপনাদেরকে, নামাজ চলছে তখন কারেন্ট নেই, এখন নামাজ চলতে চলতে কারেন্ট চলে এসছে, তো পাশে সব ফ্যান চলছে, এ নামাজি দৌড়ে গিয়ে সুইচ করে দিল, এর মাথার উপর ফ্যান ঘুরছে না, সবাই যে হাওয়া খাচ্ছে আওয়াজ কানে আসছে, ও নামাজের মধ্যে থেকে ফ্যান চালিয়ে দিয়েছে, এও তো নামাজ। এ আল্লাহ মনে হয় দেখতে পাচ্ছে নামাজের মধ্যে বিশ্বাস আছে। হাদিস শরীফের ভিতরে মিশকাতের কিতাবুস সালাত অধ্যায়ে, নামাজ অধ্যায়ের এই হাদিসগুলোতে দেখবেন একটা হাদিস আছে, হাদিসে জিবরিল আসে না বলেন? ওই হাদিসে জিবরিলের ভিতরে একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, সাহাবীদের সঙ্গে রাসূল যখন আছেন মজলিসে, তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে নিজের হাঁটু ঠেকিয়ে বসলেন, এসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, কিয়ামত কখন হবে, কি ভাই, এক পর্যায়ে জিজ্ঞেস করলেন ইহসান কি জিনিস। তো নবীজি বললেন ইহসান হলো সেটা যে কোনো নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যাবে সে মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ একটু বলুন। আর যদি আল্লাহকে না দেখতে পাই তাহলে এই বিশ্বাস করবে আমি আমার আল্লাহকে না দেখতে পেলেও আমার আল্লাহ যে আমাকে দেখছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ভাইদের সঙ্গে একটু কথা বলুন আপনি, হ্যাঁ একটু ভাইদের সঙ্গে কথা বলে নিন, হ্যাঁ ভাইদের নম্বর আছে আপনার কাছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাইয়েরা আপনার নম্বর চাইছিলেন, আমি নম্বরটা ভাইদেরকে দিয়ে দিচ্ছি তাহলে। বলছি ভাইয়েরা নম্বর চাইছিলেন আপনার, তাহলে আপনার নম্বরটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। না 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 না, আমি আছি তো ইনশাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, ওই ভাইদেরকে দেন, ওই কাউকে একটু দিয়ে দেন। ভাই জলসা কমিটির ভাই যারা রয়েছেন একটু রাকিব ভাইয়ের নম্বর খোঁজ করছিলেন যিনি, যদি কিছু কষ্ট না মনে করেন একটু প্লিজ, আপনি এসেছিলেন নম্বর নিতে, আমি বললাম যে ভাই আসছেন, তো একটু প্লিজ একটু আসুন, ভাইয়ের নম্বরটা একটু নিয়ে ভাইয়ের সঙ্গে একটু কথা বলুন, ভাই ফোন করেছেন আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। তো কি শোনাচ্ছিলাম আপনাদেরকে, রাসূল বললেন নামাজি যখন নামাজ পড়বেন তখন নামাজের বিশ্বাস কি থাকবে, আমি আমার আল্লাহকে যেন দেখতে পাচ্ছি, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আমার আল্লাহকে না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি আমাকে দেখতে লেগেছেন। মুসলমানের সঙ্গে সঙ্গে আর একটা হাদিস শুনতে হবে, আল্লাহ তাআলা নবী একটা হাদিসে বললেন অলিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো পুরস্কার, দুটো খুশি, সুবহানাল্লাহ বলুন। নবীজি কি বলেন, অলিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি। এ আমার দিকে মন দেন ভাই, আমি তো এখনো কথা বলছি না, আমার দিকে মন দেন, আমি কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ যত সময় আমাকে বলে নেবেন তত সময় বলবো, আর আল্লাহ চাইলে আমি যে সাবজেক্ট ধরেছি এর বাইরে বাড়াবো না, ও রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও আমার এই মেন সাবজেক্ট থেকে ইনশাআল্লাহ আমি বেরোবো ইনশাআল্লাহ, কোনো কষ্ট নেই। আল্লাহ মালিক তিনি যতটুকু বলিয়ে নেন, যত সময় বলছি আমাদের কল্যাণের জন্য বলছি,
পরকালের কল্যাণের জন্য বলছি। আপনারাও যত সময় কষ্ট করে শুনছেন, পরকালের কল্যাণের জন্য শুনছেন। আজকের এই কষ্টটা আল্লাহর দ্বীনের জন্য হোক, জান্নাতের ওসিলার জন্য হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো যেটা বলছিলাম, আমার আল্লাহ তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আর নবীর প্রত্যেকটা কথা সত্য, কারণ আমার আল্লাহ নিজেই কোরআনে বললেন, আমার নবী যেটা বলেন সেটা তো আমার নবী নিজের মন থেকে কোনো কিছু বলেন না, বরং আমি আল্লাহ যেটা বলতে বলি আমার নবী তো সেটাই বলেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি। এক নাম্বার খুশি হলো ইজা আফতারা, রোজাদার যখন ইফতারি করবে এটা একটা খুশি। আর এক নাম্বার খুশি হলো ইজা লাকিয়া রাব্বাহু, রোজাদার যখন আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে সাক্ষাৎ করবে। রোজাদারের দুটো খুশির একটা খুশি দুনিয়াতে, আর একটা খুশি আমার আল্লাহ ওটা দুনিয়াতে দেবেন না। আমার আল্লাহ দুই নাম্বার খুশি দিয়ে রোজাদারদেরকে খুশি করবেন। আল্লাহ তাআলা দয়ার জান্নাতে রোজাদারদেরকে আমার আল্লাহ সাক্ষাৎ দিয়ে। তবে আমি যখন নামাজ আদায় করব, আমার বিশ্বাস আমার আল্লাহ তিনি দেখছেন। আল্লাহু আকবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে তিনি চিৎকার দিয়ে বলতেন, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি দেখছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহর সঙ্গে এই যে মেয়েটাকে বিবাহ দিলেন, এই মেয়েটা হলো উমর ইবনে আব্দুল আজিজের নানিমা। সুবহানাল্লাহ বলুন একটু। তিনি কেন ইসলাম জাহানের পঞ্চম খলিফা, বংশ কি তার? অনেক সময় কিন্তু বংশ মানুষকে পিছিয়ে দেয়। রাসূলের একটা হাদিস আছে, যদি কারোর আমল কাউকে পিছিয়ে দেয়, বংশ তাকে আগিয়ে দিতে পারে না। কথাকার আল্লাহ রসুলের, রসুল বলেন যদি কারোর আমল কাউকে পিছিয়ে দেয় তো বংশ তাকে আগিয়ে দিতে পারে না। নূহ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না? নবী ছিলেন না? শুধু নবী ছিলেন তা নয়, জানাকে বলা হয় আদামুস সানি, তিনি ছিলেন দ্বিতীয় আদম। ঠিক না বলেন? এত মর্যাদা সম্পন্ন নবী তিনি। তারই পুত্র কেনান। কেনানকে আপনি জান্নাতি বলতে পারবেন বলে মনে হয়? কেনান যখন নূহ আলাইহিস সালামের কথা মানলো না, নূহ আলাইহিস সালাম যখন কেনানের ব্যাপারে আল্লাহকে বললেন সে তো আমার পরিবারের, আমার আল্লাহ বলেন না নূহ ও তোমার পরিবারের না। এই রাসূলের হাদিসটা মেলান। রাসূল বলেন যার আমল যাকে পিছিয়ে দেবে বংশ তাকে আগিয়ে দিতে পারবে না। আর যদি কারোর আমল কাউকে আগিয়ে দেয় আর তার পিছনে থাকে উন্নত মানের বংশ, সে এতটা আগিয়ে যাবে তাকে কেউ তার সঙ্গে প্রতিযোগিতা করে কেউ তার সঙ্গে পৌঁছাতে পারবে না। সে সব সময় আগে 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 চলবে, কিন্তু আমল খারাপ হলে স্টপ হয়ে যাবে, তার চলার রাস্তা আর থাকবে না। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি যখন মিশরের বাদশা, তার জীবনের ভিতরে লেখা আছে ওমর ইবনে আব্দুল আজিজের মতো এত ন্যায়পরায়ণ বাদশা, ওমর ইবনে আব্দুল আজিজের মতো এত ন্যায়পরায়ণ বাদশা অতীত কাল থেকে বর্তমান পর্যন্ত মিশরে কেউ আসেনি। ওমর ইবনে আব্দুল আজিজের মতো এমন ন্যায়পরায়ণ বাদশা, এত আল্লাহওয়ালা বাদশা অতীত কাল থেকে শুরু করে আজও পর্যন্ত কেউ মিশরের মসনদে এত ন্যায়পরায়ণ বাদশা আজও পর্যন্ত কেউ বসেনি ওমর ইবনে আব্দুল আজিজের মতো কোনো বাদশা। একটা নাকি ওমর ইবনে আব্দুল আজিজের কাছে
আরবের একটা প্রতিনিধি দল খাবারের জন্য উমর ইবনে আব্দুল আজিজের কাছে পৌঁছে গেলেন। আরবের ওই প্রতিনিধি দলের ভিতর থেকে, তো ওই জামাতের ভিতর থেকে একজন ব্যক্তিকে নির্বাচন করা হলো। ওই ব্যক্তিটাকে নির্বাচন করে বলা হলো, আপনি সুন্দরভাবে বলতে পারেন, আপনি গুছিয়ে বলতে পারেন, আপনার জবানে স্বচ্ছতা রয়েছে, আপনার জবানে কোনো জড়তা নেই, আপনি মুসলমানের খলিফা, মিশরের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের প্রয়োজনের কথাটা আপনি তুলে ধরবেন। আমরা মাঝে মাঝে এটা করি তো নাকি? কোন একটা জায়গাতে আমরা একটা আন্দোলন মুভমেন্ট করতে গেছি, এই গ্রাম থেকে আমরা 50 জন গেছি ধরুন, যাওয়ার পরে বক্তৃতাকে আমরা 50 জনই দেব নাকি? ওর ভিতর থেকে দেখব যে এই 50 জনের মধ্যে ভালো বলতে পারবে কি, তাকে দিয়ে ভাই আপনি বলেন। এটা করা হয় না? তো একজন ব্যক্তিকে নির্বাচন করা হলো যে আপনি বলুন। ব্যক্তিটা ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, বাদশাহ, আমাদের চেহারার দিকে তাকান, খাবারের অভাবে খরা বা দুর্ভিক্ষ চলছে আরবে, আমরা না খেতে পেয়ে খাদ্যের অভাবে আমাদের মাংসগুলো যেন শুকিয়ে গেছে, চামড়াগুলো যেন হাড়ের সঙ্গে লেগে গেছে। আপনি আপনার কাছে যে মালগুলো জমা আছে, এই মালগুলো তো 3টি হকের বাইরে নেই। কটা হকের? 3টি হকের। এক নাম্বার, ইম্মা আইয়াকুনা লিল্লাহ, একটা হক হয় আল্লাহর জন্য, ওয়া ইম্মা আইয়াকুনা লাক, আর একটা হক নতুবা আপনার জন্য, ওয়া ইম্মা আইয়াকুনা লিইবাদিল্লাহ, আর একটা হক আল্লাহর বান্দাদের জন্য। মানুষের কাছে যে মাল সামান থাকে, এই মালের উপরে হক থাকে 3টি। কটি? 3টি। এক, আল্লাহর অংশ; 2, বান্দার তার নিজের অংশ; 3, আল্লাহর বান্দাদের অংশ। আমার কাছে নেশাব পরিমাণ মাল 1 বছর অতিক্রম হয়ে গেল, তার উপরে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ যাকাত হলো, ও মালের মালিক আমি নই, ওটা গরিবের হক, ওটা আল্লাহর বান্দাদের হক। যদি আমি ওটা মেরে খাই, ওটাই আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলুন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটি কথা লিখেছেন, এবং এই কথাটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন। কি? আন-নাসু আরবাআতু আকসাম, মানুষ 4 রকমের। মানুষ কত রকমের? 4 রকমের। এক শ্রেণীর মানুষ, সে শুধু নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না। আর এক শ্রেণীর মানুষ অপরের চিন্তা করে, তবে নিজেরটা মোটেই ভাবে না। আছে না? নিজের সংসার চলুক আর না চলুক, মানুষকে নিয়ে হসপিটালে পড়ে আছে। নিজের সংসার চলুক আর না চলুক, কাউকে নিয়ে অন্য কোনো কাজে বেরিয়ে গেছে। আছে না? ইসলাম এটাও করতে বলেনি, ইসলাম এটাও করতে বলেনি। আর এক শ্রেণীর মানুষ নিজের চিন্তাও করে না, অন্যের চিন্তাও করে না, নিজে ভালো খায়ও না, অভাব নেই, কাউকে দেয়ও না, নিজে ভালো পোশাক পরিধান করেও না, অপরের জন্য একটা ভালো বস্ত্র কিনেও দেয় না, অথচ আল্লাহ মাল কম দেয়নি। লিল বাখিলি আশাদুল আযাব, কৃপণের জন্য কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি। তুমি কৃপণ হবে কেন? আল্লাহ দিয়েছে নিয়ামত, তুমি নিয়ামত ভোগ করো। একটা বড় আলেম মানুষের যদি দামি একটা বাড়ি হয়, আর একজন লোক বলে বড্ড হুজুর বাড়ি করেছে, দেখো তুমি চোখ দাঁড়িয়ে যাচ্ছে। তা কাফের বেঈমান বেদিনরা আল্লাহ নিয়ামত ভোগ করবে, আর মুসলমান আল্লাহ বিশ্বাসী সে সুখে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সুন্দর পোশাক পরবেন, সুন্দর খাবার খাবেন, সুন্দর জায়গায় থাকবেন, সুন্দর জীবন যাপন করবেন, পরিপাটি হয়ে থাকবেন, আমার আল্লাহ ওটা ভালোবাসেন। সুবহানাল্লাহ একটু বলুন। আল্লাহু আকবার। তো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, আর একই কথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, যে মানুষ 4 রকমের। এক, যে নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না। 2, নিজের চিন্তাও করে না, অন্যের চিন্তাও করে না।
তিন, অপরের চিন্তা করে তবে নিজের বিষয়টা অত গুরুত্ব দিয়ে বোঝে না। তিনি সারা দুনিয়া খেয়ে বেড়াচ্ছেন, এখানে নিমন্ত্রণ ভালো মন্দ খাওয়া, ওখানে অনুষ্ঠান ভালো ভালো খাওয়া, বাড়ি এসে সন্তান পুঁই শাক চিবাচ্ছে, স্ত্রী কারো কাছ থেকে দুটো সবজি চেয়ে এনে রান্না করছে, স্ত্রী মাঠ থেকে দুটো শাক পাতারি, রাস্তার ধার থেকে দুটো শাক পাতারি ছিঁড়ে এনে কোন রকম ডাল আলু সিদ্ধ করে খেয়ে বেড়াচ্ছে, আর উনি বেচারা সারা দুনিয়া ভালো ভালো খেয়ে বেড়াচ্ছে, দেখুন তুলতে তুলতে বাড়ি ফিরছে। 4 নাম্বার মানুষ যে নিজের চিন্তাও করে, নিজেরটাও ভাবে, অন্যটাও ভাবে। এই 4 শ্রেণী মানুষের ব্যাপারে বলা হলো সব চাইতে ভালো মানুষ তারা যে নিজের চিন্তা করে, অপরের চিন্তাও করে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। খলিফাতুল মুসলিমিন, ইসলাম জানের পঞ্চম খলিফা, মিশরের বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরবের ওই প্রতিনিধি দলের ভিতর থেকে প্রতিনিধিত্ব যিনি করছিলেন, তিনি ডেকে বললেন, হুজুর একবার আপনি আমাদের চেহারার দিকে তাকান, গোটা শরীর আমাদের ক্ষুধার কারণে, খাবারের অভাবে আমাদের শরীরগুলো যেন শুকিয়ে গেছে, আমাদের চামড়াগুলো শরীরের সঙ্গে যেন লেগে গেছে। তবে আপনার কাছে যে মালগুলো রয়েছে, ওই মালে রয়েছে 3টি হক, ইম্মা ইয়াকুনা লিল্লাহ, হয় একটা আল্লাহ তাআলার হক, ওয়া ইম্মা ইয়াকুনা লাকা, আর একটা নতুবা আপনার হক, ওয়া ইম্মা ইয়াকুনা লিইবাদিল্লাহ, অথবা আর একটা হক আল্লাহ তাআলার বান্দাদের হক। যদি আপনি বলেন আপনার কাছে যেটা রয়েছে ওটা আল্লাহ তাআলার হক, ফাইনাল্লাহ কানিউন আনহু, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি এই ব্যাপারে ধনী, আমার আল্লাহ তাআলার কোনো অভাব নাই। আমার আল্লাহ আপনার মাল নিয়ে কি করবেন? আল্লাহর ভাগের মাল সামান আমার আল্লাহ নিয়ে কি করবেন? আমার আল্লাহ তাআলার কোনো অভাব নাই। সুতরাং আল্লাহ তাআলার অংশ আপনি আমাদের জন্য দিয়ে দিন। আর যদি আপনি বলেন আল্লাহ তাআলার অংশের কোনো মাল আমার কাছে জমা নাই, তাহলে আপনার হাতে রয়েছে আপনার মাল, আপনি আপনার মাল থেকে আপনি আমাদের উপরে কিছু সদকা করুন। আর যদি আপনি আমাদের উপরে সদকা করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য সদকাকারীদের জন্য যে উত্তম যাজার ব্যবস্থা করেছেন, আপনাকে আমার আল্লাহ সদকার জন্য উত্তম যাজা দান করবেন। আর যদি আপনি বলেন আপনাদের যে মাল জমা, ওই মালগুলো আল্লাহ তাআলার বান্দাদের জন্য, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদের মাল আপনার হাতে জমা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের মাল আমাদেরকে দিয়ে দিন। এ কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন দিয়ে শুনছেন, দুটো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। তাদের খোদার কথা শুনে, হকের কথা শুনে তারা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। তিনি ডুকরে ডুকরে কাঁদছেন, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি রয়েছেন, তাকে ডেকে বললেন, এই যে প্রতিনিধিত্ব করতে যিনি এসেছেন আমার কাছে, আর তার সঙ্গে যত আরবের মানুষ রয়েছে, সকলের জন্য আমি তোমাকে আদেশ করছি, নির্দেশ দিচ্ছি, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যে পরিমাণ মালের দরকার ওই পরিমাণ মাল দিয়ে দাও। একটু খুশি, মাল দিয়ে দেওয়া হলো। মাল সামানগুলো নিয়ে আরব ওয়ালারা অত্যন্ত খুশি হয়ে গেলেন। মাল নিয়ে যখন তারা ফিরছেন, ওমর ইবনে আব্দুল আজিজ একবার তাদেরকে দাঁড় করালেন, দাঁড়ান, একবার আপনাদের সঙ্গে আমি একটা কথা বলবো। কি কথা? খলিফাতুল মুসলিমিন, আপনারা আপনাদের অভাবের কথা আমাকে বলেছেন, আপনারা আপনাদের প্রয়োজনের কথা আমাকে বলেছেন, আমি আপনাদের অভাবের কথা, আপনাদের প্রয়োজনের কথা আমি মন কান দিয়ে শুনেছি, আমি আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করেছি। আমার একটা অভাব, আমার একটা চাহিদা, আমার একটা প্রয়োজন আমার আল্লাহ তাআলার কাছে রয়েছে। একটা বার আপনারা আমার আল্লাহ তাআলার কাছে আমার প্রয়োজনের কথাটা বলুন।
ওমর ইবনে আব্দুল আজিজ উপকার করেছেন মানুষের কাছে, ফল চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা উপকার করিও মানুষের, আর উপকার নেইও মানুষের কাছ থেকে। আল্লাহর কাছে আমাদের মন কমই যায়, তা না হলে বহু মেম্বারদের ব্যাপারে এখন আমাদের কানে আসে অভিযোগ, হুজুর দেখুন আমার একটা বাড়ি দিচ্ছে সরকার, দুটো কিস্তিতে টাকা আসবে, মেম্বার বলে কিনা প্রথম কিস্তির টাকা তোমার, দ্বিতীয় কিস্তি আমার, যদি আমি রাজি না হয় তো আমার টাকা আর আমার অ্যাকাউন্টে ঢুকবে না। বলেন বলেন বলেন, কথা বলেন। আবার যদি দুটো কিস্তির একটা কিস্তি নাও নাই, মাঝে মাঝে মেম্বারের জবানে এমন কথা শুনি, দেখো ঘর তোমার এসেছে, আমি বলো কম চেষ্টা করিনি, ওখানে তুমি টাকা তুললেই কিন্তু আমার কুড়ি দেওয়া লাগবে, যদি তোমার টাকার হাতে আসবে না, টাকা হাতে আর আসবে না। এ মনে হয় আল্লাহ দেখছে না, এটা আল্লাহ দেখছেন নাকি? দেখছেন। ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই দাবিটা করলেন, আরবের ওই প্রতিনিধি দলের ভিতর থেকে যিনি প্রতিনিধিত্ব করছিলেন, দুটো হাত আল্লাহ তাআলা দরবারে উঠিয়ে দিলেন, দুটো হাত আল্লাহ তাআলা দরবারে উঠিয়ে দিয়ে এই দোয়াটা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমরা আমাদের অভাবের কথা, আমাদের প্রয়োজনের কথা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে বলেছি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আল্লাহ তাআলা আপনার বান্দাদের যেভাবে অভাব পূরণের জন্য ব্যবস্থা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ আমাদের সঙ্গে যেমন ব্যবহার করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে ওই রকমই ব্যবহার করুন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। দোয়া করলেন কি? আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করেছেন, আপনি তানার সঙ্গে ওই রকমই ব্যবহার করুন। সুবহানাল্লাহ বলুন। দোয়া এখনো শেষ হয়নি, এমন সময় লক্ষ্য করা গেল আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টির ভিতর দিয়ে একটা শিলাখণ্ড জমিনে ফেললেন, আর ওই শিলাখণ্ডটা ফেটে গেল, ভেঙে গেল, তার ভিতর থেকে একটা লিখিত কাগজ বার হলো, আর ওই কাগজে লেখা ছিল হাজিহি বারাতুম মিনাল্লাহিল আজিজ ইলা ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য ছাড়পত্র। এই বাদশাই তো যদি করা যায়, তাহলে তো দুনিয়া ছেড়েই পরকালে যাওয়া মানে আল্লাহ তাআলা জান্নাতে যেতে অপেক্ষা করা, কবরে আল্লাহ বিচার করবেন আর আমাকে জান্নাতে দেবেন। আল্লাহ যতটুকু বলিয়ে নিয়েছেন ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখেন যেন ঈমানের উপর, ইসলামের উপরে টিকিয়ে রাখেন।